আমরা আমাদের বর্তমান সরকারকে দেখি তারা সংস্কার ফোবিয়ায় ভুগছেন। গণমাধ্যম বা সংবাদপত্র স্বাধীন, কিন্তু সাংবাদিকরা কি স্বাধীন? বাংলাদেশে বিভিন্ন রাস্তাগুলো আটকিয়ে আন্দোলনে তারা লিখেছিল, রাষ্ট্র মেরামত সংস্কারের কাজ চলিতেছে, আমাদেরকে সহযোগিতা করুন। সেই সংস্কারটা হঠাৎ হওয়া হয়ে গেল কেন? দেখেন, আজকে আমরা এখানে সংস্কারের কথা বলেছি। একটা সময় ছিল আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ইসলাম ফোবিয়ায় ভুগত। এখন আমরা ইদানিং লক্ষ্য করছি, আমরা আমাদের বর্তমান সরকারকে দেখি তারা সংস্কার ফোবিয়ায় ভুগছেন। তাদের মুখে দেখবেন এখন সংস্কার শব্দটা তারা উচ্চারণ করেন না, অথচ যে 31 দফা তারা ঘোষণা করেছিলেন সেটার প্রথমেই ছিল তারা একটা সংস্কারের জন্য এই সুন্দর রাষ্ট্রটাকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে, সংস্কারকে ভয় পাই কেন আমরা? আচ্ছা, আপনাদের কি মনে আছে যখন আমাদের একজন পলক ছিলেন, তিনি পানি পড়েছে, এই কারণে নেট বন্ধ হয়ে গেছে, তার পড়ে গেছে, চাবি পড়ে গেছে, এই পড়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়ার পর আমার মনে আছে আমার সাথে ক্লাস 8-9 ছেলেরা, শিক্ষার্থীরা স্লোগান তুলেছিল। তখন যখন মিডিয়া বন্ধ হয়ে গেল, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল, তখন আমাদের সন্তানেরা স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে, মিডিয়া মিডিয়া। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি, তখন আন্দোলনকামী একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে বলছিল, মিডিয়া বন্ধ করে লাভ হবে না, আমরা প্রত্যেকেই আজকে মিডিয়া হয়ে এখানে এসেছি। এবং দেখেন, কোনো না কোনোভাবে এটা কিন্তু মানুষের কাছে পৌঁছেছে। এই জন্য সংবাদপত্রের বা গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে বলা হয়, গণমাধ্যম বা সংবাদপত্র স্বাধীন, কিন্তু সাংবাদিকরা কি স্বাধীন? মাইক বন্ধ করা যায়, কিন্তু মাইক বন্ধ করে কি প্রশ্ন বন্ধ করা যায়? যায় না। এখন বর্তমান সময় আমরা লক্ষ্য করছি, 3 মাস বা 4 মাসের ব্যবধানে বর্তমান কেউ এই সরকারের মধ্যে এসে এরকম একটা চিন্তা তারা মনে করছেন যে মাইক বন্ধ করলে বোধহয় প্রশ্ন বন্ধ করে দেওয়া যাবে না। যদি যাও তাহলে 24 জুলাই গণ আন্দোলনে ওই সময় নেট বন্ধ করে দিয়ে, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়ে শেখ হাসিনা একটা কথা খুব আফসোস করে বলেছিল, 2024 5ই আগস্টে মাঠে আমার পতন হয়েছে, কিন্তু তারও আগে পতন হয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার কাছে। এবং সেই শক্তিশালী মিডিয়াকে আজকে আবার নতুন করে রিফরমেশনের জায়গায় যদি আমরা সংশোধনের কথা বলি, আপনারা জানেন বিরোধী দলকে বলা হচ্ছে সংস্কার না, আপনারা সংশোধন কমিটি করা হয়েছে, যে সংশোধনী কমিটিতে আসেন। আরে বাবা, রাস্তার দিকে তখন আপনারা তাকান নাই। এই জন্য বলা হয় যে 15 বছর বাইরে থাকলে এই আন্দোলনের রাস্তায় কি হয়েছে এটা তো আপনার চোখের সামনে নাই, আপনি বুঝবেন না। তখন আমাদের কেউ রাস্তায়, আমাদের সন্তানেরা এটা লেখেন নাই, সংশোধনের কাজ চলিতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন। তখন আমাদের সন্তানেরা রাস্তায় ঢাকায় লিখেছিল, বাংলাদেশে বিভিন্ন রাস্তাগুলো আটকিয়ে আন্দোলনে তারা লিখেছিল, রাষ্ট্র মেরামত সংস্কারের কাজ চলিতেছে, আমাদেরকে সহযোগিতা করুন। সেই সংস্কারটা হঠাৎ হওয়া হয়ে গেল কেন? সেই সংস্কারটা থেকে আমরা নিজেরা হঠাৎ করে নিজেদেরকে লুকিয়ে ফেললাম কেন? লুকিয়ে ফেললাম এই জন্য, আমি সাংবাদিকতা বা যারা করেন, ওই আপনাদের সাথে থাকতে থাকতে ছোট ছোট কিছু বিষয় শেখার চেষ্টা করেছি। সেখানে আমরা শুনতাম যে দিনে আজকে 1000 শিশু জন্মগ্রহণ করেছে। ইট ইজ নট নিউজ। নিউজ হচ্ছে একটা শিশু মারা গেছে, এটা হচ্ছে নিউজ।